এবিসি আইডি কি এর সম্পর্কে আজ আমি আপনাদের সমস্ত ধারণা দিয়ে দিব এবং কাদের জন্য এই এবিসি আইডি দরকার, তাহলে এই আইডি পেলে আপনাদের কি সুবিধা হবে কি অসুবিধা হবে। আগে আমি সুবিধাগুলো বলবো, পরে অসুবিধাগুলো বলবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে সবাই এই এবিসি আইডি করতে পারে। এবিসি আইডির ফুল ফর্ম হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এটা G20 থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এই এবিসি ব্যাংক অফ ক্রেডিট আপনাদের কাদের দরকার? সর্বপ্রথম যারা এইচএস পাস করে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হয়েছেন, যে কোথাও আপনারা যে কোনো স্টেটে ভর্তি হয়েছেন, এই এবিসি আইডি করতেই হবে, মাস্ট। এই এবিসি আইডি আপনারা ডিজি লকারের মাধ্যমে করে নিতে পারেন। আপনাদের আগে বলি, ক্রেডিট কার্ড আপনাদের কি কাজে লাগে? ক্রেডিট কার্ড আপনাদের ব্যাংক দিয়ে দিবে, সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিছু টাকা জমা থাকে এবং প্রয়োজন অনুসারে আপনারা খরচ করেন, সেই হিসাবে এই এবিসি কার্ড তৈরি করা হবে। এই কার্ডের মাধ্যমে আপনাদের সমস্ত কোয়ালিফিকেশান মার্কস জমা থাকবে, যখন যেই মার্ক প্রয়োজন সেই হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। এবিসি আইডি আপনাদের অত্যন্ত মাস্ট। দেখুন আপনাদের ওয়েস্ট বেঙ্গলে আমি বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখুন সমস্ত স্টেটে হয়েছে, এই ওয়েস্ট বেঙ্গল দেখুন, ওয়েস্ট বেঙ্গলে টোটাল ইনস্টিটিউশন অ্যাড হয়েছে, 60টি অ্যাড হয়ে গেছে। টোটাল এবিসি অ্যাকাউন্ট আপনাদের দেখুন 986378 এত পর্যন্ত আপনাদের এবিসি আইডি করা হয়ে গেছে। তাহলে দেখুন এত ক্রোড় এবিসি আইডি ক্রিয়েট হয়ে গেছে, টোটাল অফ ইউনিভার্সিটি এত গ্র্যান্ট পেয়ে গেছে। তাহলে অবশ্যই আপনারা এই এবিসি আইডি করে নেবেন। এবিসি আইডি না থাকলে আপনাদের পরীক্ষায় বসার কিন্তু একটা অসুবিধা হতে পারে। এই এবিসি আইডি যখন তৈরি করবেন অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দিয়ে তবেই সাবমিট করবেন। আপনাদের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার না দিলে আপনাদের যখন ভেরিফিকেশন হবে কলেজ বা ইউনিভার্সিটি থেকে তখন কিন্তু অসুবিধা হতে পারে। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যাতে সেই আপনারা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা যখন ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছেন আপনাদের একটি রেজিস্ট্রেশন কার্ড হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করতে হবে। কিভাবে তৈরি করতে হবে এরপরে ভিডিওতে আমি বলে দেব, কিন্তু আজকে আমি আপনাদের বলছি যে কী সুবিধা এবং কী অসুবিধা। তাহলে ভিডিওটি এতক্ষণে একটা লাইক করে দেওয়া উচিত। দেখুন এই কার্ড তৈরি করার জন্য আপনাদের abc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজিস্টার করতে পারেন, বা এখানে একটা কিউআর দেখতে পাচ্ছেন, এই কিউআর মাধ্যমে আপনারা করে নিতে পারেন স্ক্যান করে, বা ডিজি লকার যদি থাকে ডিজি লকারের মাধ্যমে অতি সহজে আপনাদের কার্ডটি হয়ে যাবে। সুবিধাগুলি আমি বলি এবার। আপনারা ধরুন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করেছেন, কোনো কারণবশত আপনারা আর পড়াশোনা চালাতে পারছেন না, বা ফার্স্ট সেকেন্ড দুটোই কমপ্লিট করেছেন বা অন্য কলেজে যেতে চাইছেন, তাহলে আপনাদের তো সময় 1 বছর নষ্ট হচ্ছে। এই 1 বছর যাতে নষ্ট না হয়, এই কার্ড থাকলে আপনারা যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, এই 1 বছর আপনাদের নষ্ট যাবে না, আপনারা থার্ড সেমিস্টার বা সেকেন্ড ইয়ার সরাসরি অ্যাডমিশন হতে পারেন। তাহলে একটা সুবিধা হলো, আপনারা ধরুন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ছেন, এখন আপনার কোনো কারণবশত আপনারা ইউজিবির আন্ডারে ভর্তি হতে চাইছেন, তাহলে আপনারা ফার্স্ট সেকেন্ড দুটো কমপ্লিট করেছেন, সেই দুটো অর্থাৎ 1 বছর আপনাদের নষ্ট হচ্ছে না। সেই 1 বছর এই যখন আপনারা অন্য কলেজে অ্যাডমিশন হবেন তখন সরাসরি সেই সেমিস্টারে আপনাদের ভর্তি নেওয়া হবে। এটা একটা বেনিফিট হচ্ছে, আপনাদের সময়টা নষ্ট হচ্ছে না বা আপনাদের সেই সালটি নষ্ট হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেছে। আরেকটা বলে দিই, আপনারা যখন পরীক্ষায় বসবেন, পরীক্ষা দেওয়ার সময় আপনাদের যত সমস্ত ক্রেডিট পয়েন্ট এই এবিসি আইডির মধ্যে জমা হয়ে থাকবে। ধরুন আপনারা ফার্স্ট সেকেন্ড দুটো কমপ্লিট করেছে, আপনাদের কোয়ালিফিকেশন একটি সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেটটি আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। আগে তো হচ্ছিল কোর্স কমপ্লিট হলেই ইউজির সার্টিফিকেট পাওয়া যায়, এখন দুটো সেমিস্টার কমপ্লিট করলে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়, এবং সেকেন্ড থার্ড কমপ্লিট হলেই থার্ড এবং ফোর্থ কমপ্লিট হলেই আপনাদের ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে বোঝা গেছে আপনাদের কিভাবে এই সার্টিফিকেটটি, এই এবিসি আইডি আপনাদের অত্যন্ত প্রয়োজন। এই এবিসি আইডি আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন বা যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন তখন এই এবিসি আইডি অবশ্যই আপনারা পুট করবেন।
এই আইডি থাকলে আপনাদের মার্কগুলো সেখানে জমা হয়ে থাকবে। দেখুন একটা ব্যাংক দেওয়া রয়েছে ব্যাংকের মতো, এবং যত সমস্ত ডকুমেন্টস অর্থাৎ মার্কগুলো এখানে জমা হয়ে থাকবে। সেই কার্ড আপনারা আইডি পাসওয়ার্ড থাকবে এবং একটি কার্ড তৈরি হবে, সেই কার্ডটি আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন। যত দিন পড়াশোনা করবেন বা যে কোনো সরকারি বা আপনারা প্রাইভেট সংস্থায় চাকরি করবেন, এই আইডি থেকে অতি সহজেই আপনারা সেগুলো প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন এবং আইডি নাম্বার দিলেই আপনাদের সমস্ত ডিটেলস চলে আসবে। এইগুলো হচ্ছে সুবিধা। এইবার অসুবিধা বলি, অসুবিধা একটাই হচ্ছে আপনাদের ধরুন একটা স্টুডেন্ট একটা স্কলারশিপ করতে পারে, কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে একবার ওবিসি স্কলারশিপ ফর্ম ফিল আপ করে, একবার মাইনরিটি করে, বা একবার ধরুন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করছে ডবল ডবল অ্যাকাউন্ট দিয়ে। এই ক্ষেত্রে কিন্তু এবিসি কার্ড আইডি থাকলে দুটো স্কলারশিপের মধ্যে শুধুমাত্র একটাই স্কলারশিপ ভেরিফাই হবে, বাকি স্কলারশিপ ভেরিফাই হবে না। তাহলে এটা হচ্ছে অসুবিধা। অর্থাৎ স্কলারশিপের ক্ষেত্রে শুধুমাত্র একটাই আপনারা স্কলারশিপ করতে পারবেন, এটা মাথায় রাখবেন। এইবার এই স্কলারশিপ করার জন্য আপনাদের সর্বপ্রথম লগ ইন করতে হবে ডিজি লকার। ডিজি লকারে দেওয়ার পর আপনাদের এডুকেশন ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে এবিসি অর্থাৎ একাডেমি ব্যাংক অফ ক্রেডিট সার্ভিস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট এবিসি আইডি, এবিসি আইডিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কার্ডটি জেনারেট হয়ে যাবে। এবার জেনারেট হওয়ার আগে আপনাদের একটা লক্ষ্য রাখতে হবে, যখন আপনারা ধরুন যে আপনারা কার্ড তৈরি করছেন, সেই ক্ষেত্রে আপনার নাম, বয়স এবং রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার আর কলেজের নামটি অবশ্যই আপনারা সঠিকভাবে ভরবেন। কোথাও মিস্টেক করলে কিন্তু এই আইডি আপনাদের পুনরায় আবার এডিট করতে হবে। এডিট করার সময় কিছু আপনাদের প্রবলেমের সমস্যা হতে পারে, তাহলে আপনারা যাতে সেই সমস্যায় না পড়েন অবশ্যই আপনারা ধ্যান বা লক্ষ্য সহকারে এই ফর্মটি ফিল আপ করবেন। এই ফর্ম ফিল আপটি আপনাদের ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্স সেমিস্টার যে কোনো আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আপনাদের মাস্ট এই এবিসি আইডি লাগবে। কিন্তু এখনও সম্পূর্ণ নোটিশ আসেনি, কিন্তু ইউজিসি থেকে একটা শর্ট নোটিফিকেশন জারি হয়েছে এই আইডি করতে হবে, এবং এই আইডি করার সময় আপনাদের কলেজের নাম আসছে কিনা সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। নাম আসলে কিন্তু অবশ্যই আপনারা এই আইডিটি ক্রিয়েট করে নেবেন। এই আইডি করলে বেনিফিট হচ্ছে, কোথাও কোনো লস হচ্ছে না। তো অবশ্যই আপনারা এই আইডিটি তৈরি করে কার্ডটি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন। তাহলে বোঝা গেছে, এবং কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং সেখানে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই আইডিটি ক্রিয়েট করে নিতে পারে।